আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, মানুষ কতটা পশুর মতো এত খারাপ উর্দু আচরণ হতে পারে। প্রিয় দর্শক, বলতেছিলাম তোফাজ্জল হোসেন, একে কত নির্মমভাবে মারা হয়েছে, কতটা ন্যাক্কারজনক ঘটনা। সে এমনি বুদ্ধিবৃত্তিক পাগলের মতো, তো তার ক্ষুধার যন্ত্রণা না সহ্য করে সে হলে ঢুকে গেছে। ঢুকে ওখানে খাবার চাচ্ছে। তিনি এভাবেই মানুষের কাছ থেকে চেয়ে টেয়ে খায়। তো তাকে রাতের ভাত খাওয়ায়া তারপরে কত নির্মমভাবে হিংস্র জানোয়ারের মতো মারা হলো। বাংলার জমিনে কখন এরকম ঘটনা দেখা যায় নাই, ঘটে নাই। এই তোফাজ্জল হোসেনের বাবা মারা গেছে 8 বছর আগে, তার মা মারা গেছে ক্যান্সারের রোগে, তার ভাই ছিল এসআই নাকি, তো সেও ক্যান্সারে মারা গেছে। তার পরিবার কেউই নাই, এতিম মানুষ, নিঃস্ব মানুষ। সে একটা পাগলের মতো, ঠিকমতো জ্ঞান নাই, বিবেক নাই, তাকেও নিঃস্বভাবে মারা হইল। আমি মানলাম যদি সে অপরাধ করে থাকে, আইন আছে, আইনের কাছে তুলে দিত, কিন্তু কেন নিজেরা এরকম আইন নিজের হাতে তুলে নিল? এই ছাত্র ভাইরা নির্মমভাবে তাকে মারধর করলো সারা রাত। তার হাত পা একবারে রক্তে পুরা বিন্যাস্ত অবস্থা। আসলে এই সমস্ত কাহিনী, এরকম দুর্ঘটনা দেখলেই একটা হাদিসের সাথে মিলে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক যুগ আসবে আমি তাদেরকে দেখি নাই। মানে 1400 বছর আগে এরকম মানুষ ছিল না। তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের হাতে লাঠি থাকবে, বড় বড় লাঠি থাকবে। এই লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে অত্যাচার করবে, নির্মমভাবে পিটাইতে থাকবে। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে যে মারতাছে সে নিজেও জানে না যে আমি কি জন্য মারতাছি, আর যে মার খাচ্ছে সেও নিজেও জানবে না যে আমি কি জন্য মার খাচ্ছি। হুবহু এই হাদিসটার সাথে মিলে যায় যে এই ছেলেটাকে যারা মারছে, কি জন্য মারছে তারা নিজেরাও জানে না। আর যে ছেলেটা মায়ের খাইলো, মায়ের খাইতে খেতে মারা গেল, সে নিজেও জানে না আমাকে কেন মারা হলো, কেন হত্যা করা হইল। প্রিয় দর্শক, এই কাহিনীর উক্ত বিচার চাই ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মারামারি, হানাহানি সর্বপ্রথম এই কাবিলই ঘটায়। হাবিল কাবিল, তার ভাইকে সে মেয়ের প্রণাচলে পড়ে হাবিলকে মেরে ফেলে। সেই সূত্রে এই যে যারা মারপিট করতেছে তারা সবাই কাবিলের একটা অনুসারী। ঠিক আছে? এই পৃথিবীতে সর্বপ্রথম এই কাবিল আপনার এই মারধর সৃষ্টি করে প্রথমে। এজন্য পৃথিবীতে যত মানুষ হত্যার মধ্যে মারা যাবে তাদের একটা গুনার ভাগিদার এই কাবিল পাবে। তো প্রিয় দর্শক, যাই হোক, যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা উত্তম বিচার চাই, ফয়সালা চাই। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।